বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইফতেখার হোসেন। আসলে বরাবরই সমাজের অসঙ্গতি নিয়ে কিছু কথা বলে থাকি। অবশ্য রক্তাক্ত জুলাই অথবা 5ই আগস্টের নতুন করে স্বাধীনতা অর্জনের পরে আর কোনো ভিডিও যায়নি। যাই হোক, এই মুহূর্তে একটা বিশেষ প্রসঙ্গে আসলে কথা বলার জন্য এখানে আসছি। প্রসঙ্গটা হচ্ছে পরিবেশ রক্ষার স্বার্থে পলিব্যাগ বন্ধ করার উদ্যোগ নিয়ে মাননীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি অলরেডি প্রজ্ঞাপন জারি করেছেন যে সেপ্টেম্বরের 30 তারিখের পর থেকেই সুপার মার্কেট সময়ে পলিব্যাগ বন্ধ হয়ে যাবে। কিন্তু ওখানে কোনো স্পেসিফিক নির্দেশনা ছিল না স্থানীয় বাজারগুলোতে এই পলিব্যাগ কীভাবে বন্ধ হবে বা পলি কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব। আসলে এই আইনটি সম্ভবত 2007 সালে তৈরি করা হয়েছিল তৎকালীন গভর্নমেন্টের আমলে, এবং আইনটি কঠোরভাবে প্রয়োগেরও চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু বিকল্প কোনো নির্দেশনা ছিল না বা বিকল্প কোনো রাস্তা দেখানো ছিল না, সেই জন্য একটা যেরকম অবস্থা হয়, এটা চলমান রাস্তা থেকে যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় বিকল্প নির্দেশনা না দিয়ে, তাহলে এটা রক্ষা করা সম্ভব হয়নি। বরং যা ঘটেছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি ঘটেছিল। পলিব্যাগ বহন করা মানে হিরোইন বহন করার চাইতে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠিনতম পদক্ষেপের কারণে। কিন্তু আলটিমেটলি লোকের পকেট থেকে টাকা গিয়েছে, পলি ব্যবহৃত হয়েছে, কিন্তু পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ সেটা সফল হয়নি। তো আমি আসলে বলতে চাই, যে কোনো আইনের প্রয়োগ করার জন্য প্রয়োগ করতে হলে তার আগে কিছু বিষয়ে আলোচনা, পর্যালোচনা, নেতিবাচক দিক অথবা সম্ভাব্যতা যাচাই করেই আইনটি প্রয়োগ করা উচিত। আদারওয়াইজ একবার যদি আইনটি ব্যর্থ হয়, তাহলে এটাকে আবার পুনরায় চালু করতে গিয়ে মানে অনেকটা অ্যান্টিবডি স্টাইলের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়ে আসলে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কিছু বিষয় উপস্থাপন করতে চাই। পলিব্যাগ বন্ধের জন্য সারা বিশ্ব, পলি বা প্লাস্টিক বন্ধ করার জন্য সারা বিশ্ব উদ্গ্রীব, এবং বিশ্বে বর্তমানে গ্লোবাল রিসাইকেল অ্যাসোসিয়েশন বা GRS বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কোটি কোটি ডলার তারা এখানে বিনিয়োগ করতেছে। সাগরের তলদেশ থেকে পলি বা প্লাস্টিক তুলে নিয়ে এসে রিসাইক্লিং করে গার্মেন্ট শিল্পে ব্যবহার করার জন্য তারা চেষ্টা করতেছে, সুতা, কাপড় ইত্যাদিতে। অত্যন্ত ব্যয়বহুল, তারপরেও চেষ্টা চলছে পরিবেশ রক্ষার জন্য। কারণ পরিবেশ যদি আমাদের মানুষের বসতের অনুপযোগী হয়ে যায়, তাহলে এই পৃথিবী আসলে টিকে থাকা বা টিকায় রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে, এবং এই ধ্বংসটা আসলে এই মানব সভ্যতার হাতেই এই ধ্বংসটা টেকে আসবে। তো পলি ব্যাগ বন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ করা। পলি কিন্তু বন্ধ করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পরিবেশটাকে ঠিক রাখা। কারণ পলির কারণে মাটির পলি নষ্ট হচ্ছে, নদী, নালা, খাল, বিল, ড্রেন যত জায়গায় পলি যাচ্ছে সেখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বা নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কি কায়দায় আমরা এই ব্যবহৃত পলিকে পরিবেশের ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারি, সেটাই এখন আসলে আমার মূল বিবেচ্য বিষয়। মাননীয় প্রধান উপদেষ্টার মিটিংয়ে একটা দেখলাম যে প্লাস্টিক জাতীয় দ্রব্য একবার নয় বহুবার ব্যবহার করার বিষয়ে উনি একটা ইঙ্গিত দিয়েছেন। সেটা হলো ওনার মিটিংয়ের টেবিলে সবার কাছে প্লাস্টিকের জগ এবং গ্লাস উনি সরবরাহ করেছেন। আমি এটাকে একটা ইঙ্গিত বা ছোট্ট একটা ওনার দিক নির্দেশনা বলেই আমি ধরে নেব। অর্থাৎ এই যে পলি ব্যাগ একবার ব্যবহার করে আমরা থ্রো আউট করে দিচ্ছি, যা ড্রেনে যাচ্ছে, নর্দমা যাচ্ছে, খালে বিলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এই জায়গাটাতে পলিটা যদি মাল্টিপারপাস বা বারে বারে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু পরিবেশের এই ধ্বংস কিন্তু থাকবে না, থাকার কথা না। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে। সেটা হচ্ছে বাজারে বর্তমান পরিস্থিতি আমি যেটা বলতে চাই, পলি আমাদের রক্তের ভিতরে মিশে গেছে। এটা শুধুমাত্র মানুষতাত্ত্বিকভাবে না, প্র্যাকটিক্যালি, এটা ভিজিবলি বা প্র্যাকটিক্যালি মিশে গেছে আমাদের মস্তিষ্কের ভিতরে মিশে গেছে, যেটা সায়েন্স প্রুভ করেছে, পলি বা প্লাস্টিক। সুতরাং এই মস্তিষ্ক থেকে, রক্ত থেকে, আমাদের স্বভাব থেকে এটাকে যদি বের করতে হয়, তাহলে আসলে এটা খুব সহজ কাজ মনে হয় না। তারপরও উদ্যোগ আমাদেরকে নিতেই হবে।
আমি বিশ্বাস করি আমরা যদি পরিকল্পিত উদ্যোগ নিতে পারি আমরাই উদার হয়ে দাঁড়াবো সারা বিশ্বের কাছে যে কিভাবে পরিবেশ ধ্বংস না করে পলি ব্যবহার করা সম্ভব, অথবা পলি বাজারে বা অন্যান্য যে সমস্ত সহজ ব্যবহারযোগ্য জিনিসপত্র আছে কীভাবে পলির পরিবর্তে রিপ্লেসমেন্ট আমরা আনতে পারবো, সেটার জন্য আমরা কাজ করতে পারি। তো এই বিষয়ে আমার কিছু সুপারিশ মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট রয়েছে। সেটা হচ্ছে প্রথমত বন্ধ করার আগে বিকল্পটা তার জন্য উপস্থাপন করতে হবে। যেটা আসছে যেটা হলো সোনালী পলি ব্যাগের কথা বলা হচ্ছে, সেটা অনেক ব্যয় সাপেক্ষ আসলে এবং উৎপাদন সক্ষমতা অনেক কম, চাহিদার তুলনায় এটা সরবরাহ অনেক কম, সুতরাং এটার দিকে আসলে বলেও তেমন একটা কাজ হবে না, কিন্তু সময় লাগবে, হয়তো বা আসবে। এখন প্রশ্ন হচ্ছে পলি ব্যবহার করা যাবে, কিন্তু ইট শুড বি রিসাইকেলড। কোনো নতুন পলি বাজারে ব্যবহার করা যাবে না। সেটা হচ্ছে নতুন পলিপ্রোপাইলিন অথবা পলি ইথালিন দিয়ে যে সমস্ত পলি ব্যাগগুলো নতুনভাবে তৈরি করা হয়, যেটা গার্মেন্টস শিল্পে ব্যাগিংয়ের জন্য বা প্যাকিংয়ের জন্য করা হচ্ছে, ওই প্রোপাইলিনের নতুন চিপস কোনোভাবেই বাজারের শপিং মলে বা উন্মুক্ত বাজারে কোথাও এই পলি ব্যবহার করা যায়। পলি ব্যবহার করা যায় শুধুমাত্র ব্যবহৃত পলিকে পুনর্বার ব্যবহার করে রিসাইক্লিং করে ব্ল্যাক কালার দিয়ে ওই পলিগুলো শুধুমাত্র ব্যবহার করা যাবে। এবং এই জন্য এই যে রিসাইক্লিং পলি, তাহলে পাবো কোথায় এত রিসাইক্লিং? হ্যাঁ, সেটার জন্য একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন, সামাজিক সচেতনতা তৈরি করার প্রয়োজন। আমাদের বড় বড় সিটিগুলোতেই আসলে মূলত এই পলির ব্যাপক ব্যবহার। সুতরাং যদি এখানে একটা উদ্যোগ নেওয়া হয়, যে বর্জ্য মানে সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণকারী যে সমস্ত শ্রমিক কর্মচারীরা কাজ করে, যদি তাদের কাছ থেকে এই পলি ব্যাগ, পেপার, প্লাস্টিক, সারা বিশ্বে এগুলো কিন্তু আলাদা করে রাখার জন্য ডাস্টবিন দেওয়া থাকে সরকারি তরফ থেকেই, ওই বিন থেকে তারা সংগ্রহ করে নিয়ে যায় এবং নির্ধারিত জায়গায় চলে যায়, ওইভাবে রিসাইক্লিং হয়। এখন যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে রিসাইক্লিং শিল্পটাকে সমৃদ্ধ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যা পরিবেশ, আমি কিন্তু পলি ব্যাগ বন্ধের বিষয়টা চাইতেও আমি মূলত মাননীয় উপদেষ্টার, যিনি পরিবেশ নিয়ে দীর্ঘ সময় ওনার জীবনে কাটিয়েছেন, বেলা নামের ওনার সংগঠন, তো ওনার এই উদ্যোগটা আসলে যতক্ষণ পর্যন্ত না এর বিকল্প বা রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সফল হবে না। এখন কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে যারা সিটি কর্পোরেশনের আবর্জনা নিচ্ছে, যেহেতু আমাদের দেশে ওই রকম সরকারিভাবে বা সিটি কর্পোরেশন থেকে আলাদাভাবে ম্যানেজমেন্ট করার বা ডাস্টবিন দেওয়ার পরিবেশ বা পরিকল্পনা নেই এই মুহূর্তে, সুতরাং যারা এই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে যদি এই পলি ব্যাগগুলা একটা নির্ধারিত দামে, সেটা 30 টাকা হোক, 40 টাকা হোক বা 50 টাকা হোক, এই পলি যদি কিনে নেওয়া হয় এবং পলি, পেপার, ওয়েস্টেজ পেপার এবং প্লাস্টিক বোতল, এই তিনটা জিনিস পৃথকভাবে যদি কেনা হয়, তাহলে ওরা এইটার জন্য যদি মূল্য পায় সঠিক, তখন তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে এটাকে আলাদা করার চেষ্টা করবে এবং নির্ধারিত জায়গায় বিক্রি করে তাদের নগদ টাকাটা তারা বুঝে নিতে চেষ্টা করবে। এবং ওদের পরিবারস্থ লোকজনও এর সাথে দেখা যাবে যে জড়িত হবে, যে এই পলিগুলোকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কীভাবে রিসাইকেলে ব্যবহার করা যায় সেই উপযোগী করে বিক্রির জন্য তারা তৈরি করবে। তাদের আয়ের একটা সংস্থান হবে এবং পলিগুলা পরিবেশ থেকে আবার রাস্তা চলে আসবে। এর বাইরে যেটা হবে, রাস্তাঘাটে, পুকুরে, নালায়, ডোবায় যে সমস্ত পলি পড়ে থাকে, এগুলো কুড়ানোর জন্য টোকাইরা বা আরও ছোটোখাটো যে সমস্ত লোকজন আছে, তারা গরিব মানুষ, তারা কুড়িয়ে নেবে এবং ওগুলোও নির্ধারিত জায়গাতে তারা সরকার নির্ধারিত রেটে বিক্রি করার সুযোগ পাবে। এখন অবশেষে এই যে সংগৃহীত পলি, পেপার অথবা বোতল, এগুলো আবার সরকারি সিটি কর্পোরেশনের কাছ থেকে যারা পলি চিপস তৈরি করবেন, তারা একটা নির্ধারিত দাম ফিক্সড করা থাকবে, তারা এই পলিগুলো কিনে নিয়ে গিয়ে ব্যাগ তৈরির জন্য চিপস তৈরি করবেন। এখন প্রশ্ন থাকতে পারে, একটা পলি শুধুমাত্র রিসাইকেল পলি দিয়া নূতন করে ব্লোয়িং মেশিনে দিয়া পলি ব্যাগ তৈরি করা সম্ভব যদি না হয়, তখন সেই ক্ষেত্রে এখানে যদি 10% বা 50% নূতন চিপস ব্যবহার করতে হয়, সেটাও কিন্তু বায়োডিগ্রেডেবল
চিজ ব্যবহার করা যাইতে পারে, যেটা পরিবেশ বান্ধব এবং মাটির নিচে গেলেও এটা কিছুদিন পরে পচনশীল বা পচে যায়। তো আমি বিশ্বাস রাখি যদি এই পদক্ষেপ না হয় তাহলে আজকে পত্রিকা দেখলাম নদীর ভিতরে পলি, অসংখ্য পলি। তখন দেখা যাবে ছোট ছোট বাচ্চারা টাকার জন্য নদীতে মাছ ধরার পরিবর্তে পলি ধরা শুরু করবে, এবং নদীতে নালাতে মানুষ ওই ইট লাগিয়ে বা বড়শি লাগিয়ে পলি ব্যাগ বা উত্তোলনের জন্য উঠে পড়ে লাগবে। সারা সারা বাংলাদেশ থেকে পলি ব্যাগ তখন রুটে চলে আসবে রিসাইকেল হওয়ার জন্য। আর যদি রিসাইকেল ব্যবস্থাটা যদি হয় তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে অনেক দূর। পলি ব্যাগ বন্ধ আমাদের উদ্দেশ্য না, বন্ধ হচ্ছে আমাদের পরিবেশ বাঁচানো, পরিবেশ বেঁচে যাবে। আমরা আমরা নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারবো। দ্বিতীয়ত আসতে পারে সেটা হচ্ছে যে পেপার, আমাদের কার্টুন বা দৈনন্দিন পেপার বা পেপার বোর্ড যে সমস্ত বের হয়, এই পেপারগুলোকে রিসাইকেল করে যদি এর সাথে স্পিনিং মিলের তুলার ডাস্ট, তারপরে জুট মিলের জুটের ডাস্ট, এগুলো মিক্স করে যদি একটা বিশেষ পেপার তৈরি করা যায় যা দিয়ে বাজারে ব্যাগ তৈরি করা সম্ভব। এবং ব্যাগ তৈরি করার জন্য বাজারে ব্যাগ বা ঠোঙ্গা যেটাকে বলা হয়, ওইটা তৈরি করার জন্য বর্তমানে কম দামে মেশিন পাওয়া যায়। এবং প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা সেটা হচ্ছে উদ্যোক্তা হব, চাকরিজীবী হব না। তাহলে এই যে নতুন এই যে রিসাইকেল ইন্ডাস্ট্রিটাকে যদি সম্প্রসারিত দিক নির্দেশনা দেওয়া যায় এবং নতুন উদ্যোক্তাদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে রিসাইকেল পলি ইন্ডাস্ট্রি, রিসাইকেল পেপার ইন্ডাস্ট্রি, যে কার্টুন বা পেপার থেকে যে রিসাইকেল পেপার তৈরি করা হয় সেটা, রিসাইকেল নিউজ পেপার বা আদার্স ব্যবহৃত পেপার দিয়ে ঠোঙ্গা তৈরির কারখানা, এরকম অজস্র দিক আমাদের মাঝে তৈরি হবে সমগ্র বাংলাদেশে। আমাদের দেশে 17 বা 18 কোটি মানুষ, 34 কোটি হাত, 34 কোটি 17 কোটি মেধা। সুতরাং আমরা যদি এটাকে প্রপারলি কাজে লাগাইতে পারি, বিশ্বের কোনো দেশ আসলে আমাদের সাথে টিকবে না। আমাদের দেশ বিশ্বের বর্তমান উন্নত, মানে আমাদের আশপাশের উন্নত দেশগুলোর চাইতে ওদেরকে ডিঙ্গিয়ে যাওয়া আমাদের জন্য আসলে কোনো কঠিন কাজ হবে না। দরকার শুধুমাত্র একটা সুস্থ পরিকল্পনা। সদিচ্ছা আপনাদের আছে প্রচুর, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরিকল্পনার ক্ষেত্রে বাস্তব ভিত্তিক আসলে পরিকল্পনা নেওয়া জরুরি। যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এবং যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদের সাথে আলোচনায় বসতে হবে। যারা এই পলি তৈরি করেন, যারা পলি বিপণন করেন, যারা পলি ব্যবহার করেন, তাদের চাহিদার সাথে মিল রেখে, কারণ সরকার জনগণের জন্যই। সুতরাং জনগণের সহজলভ্যতা বা সহজ জায়গাটাকে কঠিন করে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়। সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সহজ জীবনযাত্রা উপহার দেওয়া, এবং এই উপহার দিতে গিয়ে যে সমস্ত আমাদের পরিবেশ যাতে সংরক্ষিত হয় সেটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কারণ আমাদের ছাত্র জনতার আন্দোলনের পরপরই ছাত্র ছাত্রীরা যেভাবে রাস্তাঘাটে নেমে সমগ্র বাংলাদেশের সমস্ত ওয়ালগুলোকে তারা সুন্দর আলপনা দিয়ে রঙ্গিত করেছে, এবং সমস্ত রাস্তাঘাট, রোড আইল্যান্ড সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারা নতুন বাংলাদেশ আবার নতুনভাবে উপহার দিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি এই পরিবেশের জন্য বিষয়টা নিয়ে যদি আমরা একটা পরিবেশ আন্দোলন তৈরি করতে পারি, পরিবেশ বাঁচাও আন্দোলন, এই পরিবেশ বাঁচাও আন্দোলনের একটা ক্ষুদ্র অংশ হবে পলি ব্যাগ ব্যবহার। বাকিটুকু বিশাল অংশ কিন্তু তখন এই পরিবেশ বাঁচাও, নদী বাঁচাও অথবা যে সমস্ত স্লোগানগুলো আমার আছে বা আমাদের আছে, সেই স্লোগানগুলো কিন্তু বাস্তবতার রূপ পাবে। নদী যদি বাঁচাইতে হয় তাহলে নদীর নাব্যতা যদি ঠিক রাখতে হয়, তাহলে পলি ব্যাগ নদীতে যাওয়া যাবে না। তাহলে এখন নদীতে যদি যাইতে না হয়, তাহলে অর্থনৈতিক যদি লাভের যদি হিস্সা এখানে থাকে, একজন লোক যদি 20 কেজি পলি সংগ্রহ করতে পারে 50 টাকা করলে 1000 টাকা তার ইনকাম, বা সে তার 30,000 টাকা ইনকাম থাকতে পারে। তাহলে খুব সহজে, আর এই পলি কিন্তু ব্যবহারযোগ্য, যেহেতু আবার ক্রেতা আছে, সুতরাং এখানে যে কোনো উদ্যোক্তা শ্রেণীকে এখানে কাজে লাগালেই কিন্তু এর ভিতর থেকেই উপকার পেতে পারে। তো আমি আশা করব এই বিষয়গুলা বিবেচনায় নিয়েই পলি ব্যাগ বন্ধের উদ্যোগ নেওয়া দরকার। অন্যথায় হয়রানি হবে, টাকার বিনিময়ে পলি চলবে, কিন্তু মাঝখান থেকে জনগণ হয়রানির শিকার হবে। কারণ 2007-এর অভিজ্ঞতা, পলি বহন পরিবহন তো নয়, এই যেন হিরোইন পরিবহন করতেছে, মানে আতঙ্ক। রাত্রে পরিবহন করতে হতো, এবং রাত হলে দেখা যেত ওই নিয়ে বিশাল আতঙ্ক। যাই হোক, আমি আশা রাখবো মাননীয় উপদেষ্টা বিষয়টি নজরে নেবেন, আমলে নেবেন,
এবং এ বিষয়ে একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি করে তারপরে আইনের প্রয়োগ করবেন, যাতে করে আইনটা ব্যর্থতায় পর্যবসিত না হয়। কারণ আইন যখন ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আইনের প্রতি মানুষ শ্রদ্ধা থাকে না। এটা যেন না হয় আমরা এই আশাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।